আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতির চট্টগ্রাম বোর্ড 2023-এর এই সৃজনশীলটা সলভ করব। আচ্ছা দেখো, উদ্দীপকে 55 কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়। এই শিক্ষার্থী স্থির অবস্থান থেকে এই 200 মিটার পথ পাড়ি দিতে তার সময় লাগে 20 সেকেন্ড এবং বলা হচ্ছে যে ত্বরণটা সুষম, মানে এই পুরো 200 মিটার যখন সে অতিক্রম করবে সেখানে ত্বরণের কোনো রূপ পরিবর্তন নেই। ঠিক আছে, এখন গ নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে, মানে এই যে 200 মিটার অতিক্রম করার মুহূর্তে, অর্থাৎ যখন শেষ হবে মাত্র অতিক্রম করা মাত্র শেষ হবে, তার মানে এই পয়েন্টের কথা বলছে। 200 মিটার দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় করো। এই পয়েন্টে গতিশক্তি নির্ণয় করতে হবে। তো এখন কি করব, চাইছে কি আমার কাছে গতিশক্তি। ম্যাথ আসলে শুরু করবা কিভাবে? ম্যাথ শুরু করার নিয়মই হচ্ছে চাইছে কি গতিশক্তি চাইছে। তোমার কাজ আগে গতিশক্তির সূত্র লিখে ফেলা। কোন মান আগে বের করে নিব, সেই মানগুলো বসায় আমি গতিশক্তি বের করব, কোন কোন মান বের করে রাখবো, এগুলা চিন্তা করে ম্যাথ করা যাবে না। এটা হচ্ছে মুখস্থ টাইপের ম্যাথ করা। এটা ম্যাথ করা বলে না, এটাকে বলে মুখস্থ করা, ম্যাথ মুখস্থ করা। কারণ তোমার কাছে চাইছে গতিশক্তি, তোমার কি কি লাগবে তুমি আগে থেকে জানলা কিভাবে? যে তোমার বেগ লাগবে, তোমার ত্বরণ লাগবে, তোমার সময় লাগবে, এগুলো জানবা কিভাবে আগে থেকে? তার মানে তুমি ম্যাথটা মুখস্থ করতেছো। ম্যাথ করার নিয়মই হচ্ছে চাইছে কি গতিশক্তি, তাই তো? এই যে দেখো, এই সেম প্রসিডিউরে সব ম্যাথ করবা তোমরা। গতিশক্তি চাইছে, তাহলে ডিরেক্ট আগে গতিশক্তির সূত্রটা লেখো। ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি এর উপর স্কয়ার। এখন দেখো কোন কোন মান লাগে তোমার, মানে কোন কোন মান দেওয়া আছে, কোন কোন মান নাই। হাফ বসাও, এম কত দেওয়া আছে 55, এটা দেওয়া আছে। এখন দেখা গেল যে ভি স্কয়ার নাই, অর্থাৎ এই যে 200 মিটার অতিক্রম করার মুহূর্তের যে বেগটা সেটা দেওয়া নেই। তো দেওয়া নেই, সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের সূত্র কি? সেটা বের করার জন্য সূত্র হচ্ছে, দেখো, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস, প্লাস কেন? কারণ ত্বরণ হচ্ছে ইউ প্লাস এটি। তো বেগ জানা দরকার। বেগ জানতে গেলে আদিবেগ লাগে, তো আদিবেগ জানা আছে কত? 0। আদিবেগের মান 0। যদি 0 হয় তাহলে ভি ইজ ইকুয়াল এটি হয়, ভি ইজ ইকুয়াল শুধু এটি, কারণ আদিবেগ তো 0। এখন আমার লাগে কি? ত্বরণ লাগে আর সময় লাগে। তো সময়টা তো দেওয়া আছে, কয় সেকেন্ড? 20 সেকেন্ড। ত্বরণটা কি দেওয়া আছে? নাই। তা আমি এখন বুঝলাম ত্বরণ নাই আমার কাছে, তাহলে এখন আমি যাব ত্বরণ বের করতে। তো ত্বরণ বের করে নেই এখন আলাদাভাবে, সেই ত্বরণটা এখানে বসাবো, তাহলে বেগ পাবো, সেই বেগটা এখানে বসাবো, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। ম্যাথ করার নিয়মই হচ্ছে এটা। তুমি আগে থেকে কিভাবেই বুঝবা যে আমার প্রথমে ত্বরণ বের করা দরকার, তারপরে বেগ বের করা দরকার, তারপরে আমি গতিশক্তি বের করব। এটা তুমি উল্টা করো, মানে তুমি বুঝলা কিভাবে আগে থেকে যে আমার ত্বরণ লাগবে? কথা কি বুঝছো? কারণ এখানে কি ত্বরণ আছে বলো তো? ত্বরণ তো নাই, তাহলে তুমি বুঝলা কিভাবে? তার মানে তুমি মুখস্থ করতেছো। আচ্ছা, এভাবে করা যাবে না ম্যাথ। তাহলে এখন আমি দেখলাম আমার কাছে কি নেই, ত্বরণ নাই, তাহলে আমি ত্বরণটা বের করি। তাহলে ত্বরণ বের করব কিভাবে? ত্বরণ বের করব এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে বের করবো। এখন এটা দিয়ে কেন বের করব? কারণ যদি আমি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটিতে যাই, তাহলে দেখো বেগও জানা নেই, ত্বরণও জানা নেই, দুইটা মানে আননোন। এই কারণে আমি এখানে দেখলাম এখানে সব মান নোন, মানে জানা আছে। এস এর মান কত? 200, এটা আমরা জানি এস 200 সমান ইউটি, আদিবেগ 0, তার মানে পুরোটা আমরা 0, থাকে কি হাফ এটি স্কোয়ার। তাহলে এই 2টা এই পাশে কি আকারে আছে? এই 2টা এই পাশে ভাগ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কী হবে? গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী হবে? 2s হবে, এই যে 2s। আর এ আমি মান বের করবো কার? এর মান। আর টি স্কোয়ারটা নিচে কী হবে? ভাগ হয়ে যাবে। 2টা গুণ হয়ে যাবে, টি স্কোয়ার ভাগ হয়ে যাবে, আর এক পাশে থাকবে এ। তাহলে মানটা আসতেছে এ ইজ ইকুয়াল 2s ডিভাইডেড টি স্কোয়ার। ঠিক আছে, বুঝছো কি? এইটুক না বুঝলে তো তোমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ, এইটুক বোঝা উচিত। তাহলে 2 × s, এস এর মান কত? এস হচ্ছে 200 ডিভাইডেড টি স্কোয়ার। কত সময় লাগছে? 20 উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 20 উপর স্কোয়ার মানে কি? 20 উপর স্কোয়ার মানে 20 গুণন 20, 1 2 3 4, তাহলে আসতেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ পাইছি 1, এখন এই 1টা এখানে বসায় দাও। এ হচ্ছে 1, টি কত? টি হচ্ছে 20, তার মানে আমি বেগটা পেয়ে গেলাম এখন কত? 20 মিটার পার সেকেন্ড। ওকে, 20 মিটার পার সেকেন্ড। এখন আমি বেগ পাইছি, বেগটা এখানে বসাও। বেগের উপর স্কোয়ার, তাহলে 20 উপর স্কোয়ার, 20 উপর স্কোয়ার। এখন এখান থেকে আমাদের কি বের হয়ে যাবে বলো? কাইনেটিক এনার্জিটা কিন্তু সুন্দর মতো বের হয়ে যাবে। কাইনেটিক এনার্জি দেখি কত আসে। এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জির মানটা বের হবে তোমাদের 11 × 10⁻³ 11 × 10⁻³ এত কি? জুল একক। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার।
বুঝছো কিনা বলো? তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এখন আমরা করব হচ্ছে ঘ নম্বর। দেখো ঘ নম্বর বলছে শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ। এই যে দেখো, যার সাথে র তার সাথে গুণ, একটা তোমাদের ট্রিক্স শেখাইছিলাম কিন্তু কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ে, ঠিক আছে? যখন আমরা কাজ ক্ষমতা শক্তির বোর্ড সলিউশন করছি, প্লেলিস্টে কিন্তু আছে, ভিডিওগুলো আছে, তোমরা দেখবা। তখন আমরা এটা শিখছি যে আসলে আমরা গুণ করতে ভুল করি, যে গতিশক্তি বিভব শক্তির এত গুণ, এইটা ওইটার এত গুণ, মানে কার সাথে কার গুণ করব এটা তোমরা গুলায় ফেলো। এই জন্য ট্রিক্সটা হচ্ছে যার সাথে র তার সাথে গুণ। শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্ব, মানে এই যে প্রথম যে দূরত্বটা, এই দূরত্ব হবে শেষের এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্বের এত কত গুণ। তাহলে শেষের দূরত্বের সাথে র আছে, এই যে র, শেষের দূরত্বের সাথে র আছে, তাহলে গুণ করব কার সাথে? যার সাথে র তার সাথে গুণ, যার সাথে র তার সাথে গুণ। আমরা আগে দূরত্ব দুইটা বের করে নিই, তারপর আমরা রিলেশনটা বের করব। এখন দেখো ঘ নম্বর। আচ্ছা, তাহলে শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়, প্রথম এক চতুর্থাংশ মানে কি? সময়টাকে 4 ভাগ করো, 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ সময়, তাহলে পুরো সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডকে যদি তুমি সমান 4 ভাগে ভাগ করো, তাহলে এক চতুর্থাংশ কত হয় বলো? প্রথম এক চতুর্থাংশ হচ্ছে, প্রথম এক চতুর্থাংশ সময় আমি লিখলাম 1/4 সময়ে, তাহলে এটাকে ধরলাম কি T1। তাহলে প্রথম এক চতুর্থাংশ সময় মানে কি? সময়কে কত দ্বারা ভাগ করব? 4 ভাগের 1 ভাগ, তাই না? 4 ভাগের 1 ভাগ, তাহলে মোট সময় কত? 20। তাহলে এই 20কে 4 দ্বারা ভাগ করো। অথবা তুমি এভাবেও লিখতে পারো, যদি তোমার মনে হয় একটু বোঝা উচিত, তাহলে যে 2 × 1/4, 4 ভাগের 1 ভাগ, তাহলে আসছে কত সেকেন্ড বলো? বা 5 সেকেন্ড। অর্থাৎ প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে সেটাকে আমরা কি দেবো? S1 দেই, ঠিক আছে? প্রথম কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে UT প্লাস হাফ AT²। যেহেতু পুরো অংশে ত্বরণ সুষম, তাহলে ত্বরণ নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আদিবেগ 0, তাহলে পুরোটা 0 হয়ে গেল। এখান থেকে আসে হাফ ইন্টু 1 × T², মানে 5-এর উপর স্কোয়ার, ঠিক আছে? 5 × 5 = 25। 25কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলো? 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5 বা 12.5 মিটার, ঠিক আছে? তাহলে প্রথম এক চতুর্থাংশ সময়ে আমি যে দূরত্বটা পেলাম সেটা কত? 12.5 মিটার। এখন আমরা বের করব দ্বিতীয়, এখন কি করব? দ্বিতীয় বা পরবর্তী, তাই তো? শেষ বলছে, তাহলে আমরা শেষ লিখি। এখন শেষ এক চতুর্থাংশ সময়ে অতিক্রান্ত দূরত্ব সেটা কি ধরবো? এটা হচ্ছে S2 ধরি আমরা, হ্যাঁ? তাহলে প্রথম এক চতুর্থাংশ যা, শেষ এক চতুর্থাংশ তা, মানে মোট সময়ের এক চতুর্থাংশ। তাহলে মোট সময়ের এক চতুর্থাংশ এখানেও যা, এখানেও কত হবে? তাই হবে, ঠিক আছে? শেষ এক চতুর্থাংশ, অর্থাৎ পুরো সময়কে ভাগ করার পর 4টা ভাগ পাইছি। তাহলে প্রথম যে এক চতুর্থাংশ মানে 5 সেকেন্ড, তাহলে এখানে কয়টা 5 সেকেন্ড পাবো? একটা 5 সেকেন্ড, 2টা 5 সেকেন্ড, 3টা 5 সেকেন্ড, 4টা 5 সেকেন্ড। এই যে 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে বের করলাম। এখন এই 5 সেকেন্ডের বের করব, এটা ছিল S1, এই যে লাস্টেরটা হচ্ছে S2। এখন এখানে কথা হচ্ছে তুমি যে এইটা বের করবা, খেয়াল করো, এই 5 সেকেন্ডের জন্য যে বের করবা, এই 5 সেকেন্ডের জন্য কি বের করবা বলো তো? এই 5 সেকেন্ডের জন্য তুমি বের করবা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করবা। তাহলে খেয়াল করো ভালো মতো, এখান থেকে এইটুক, তাহলে তুমি এইটুক সময়ের জন্য আদিবেগ তো তুমি জানো, এখানে আদিবেগ জানো, এই জন্য AC = UT + হাফ AT² দিয়ে করতে পারছো। এখন কথা হচ্ছে এই লাস্ট যে 5 সেকেন্ড, এই লাস্ট 5 সেকেন্ডের তো আদিবেগ তুমি জানো না, জানো না, কিন্তু শেষ বেগটা জানো, এখানকার শেষ বেগটা জানো, কিন্তু আদিবেগ কি জানো? অ্যান্সার হচ্ছে যে না, আদিবেগটা তুমি জানো না। এখন কথা হচ্ছে দেখো, এটা যদি হয় শেষ বেগ, খেয়াল করিও, এটা যদি হয় শেষ বেগ, তাহলে এই দিকে যদি হয় ত্বরণ, তাহলে এইদিকে হচ্ছে কি মন্দন। মানে কি? মানে যে হারে এই দিক থেকে বেগ বাড়তেছে, এই হারে উল্টা দিক থেকে বেগটা কমতেছে কিনা বলো তো? যে হারে সামনের দিকে গেলে বেগ বাড়তেছে, তাহলে একই হারে পিছনের দিকে কি হচ্ছে? বেগটা কমতেছে না। তাহলে যে ত্বরণটা আমরা পাইছি যে 1 মিটার/সেকেন্ড², মানে প্রতি সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড করে বেগ বাড়তেছে, তাহলে উল্টা দিক যদি বিবেচনা করি তাহলে ওটা কি কমতেছে। এদিকে গেলে যদি ধীরে ধীরে বাড়ে, তাহলে এদিকে আসলে ধীরে ধীরে কমবে। মানে ব্যাপারটা হচ্ছে 1 2 3 4 5। দেখো এদিক থেকে যদি যাও তুমি, তাহলে কি হচ্ছে? 1 করে বাড়তেছে। আবার এই দিক থেকে যদি আসো, তাহলে 1 করে কি হচ্ছে? কমতেছে। তাহলে দেখো এই আদিবেগ যেহেতু আমরা জানি না, এইটাকে যখন আদিবেগ হিসেবে কল্পনা করবো, আমার তো এইটুকু শুধু স্মরণ দরকার। তাহলে এইটাকে যখন আমরা
আদিবেগ হিসেবে কল্পনা করব, তাহলে এইটা হচ্ছে এইদিকে কি মন্দন হবে। এটা আদিবেগ হলে এই 5 সেকেন্ডের জন্য আমার এই ত্বরণটা হয়ে যাবে কি এই ক্ষেত্রে মন্দন, কারণ এদিকে গেলে বাড়বে, এদিকে আসলে কমবে। তাহলে শেষ 1/4 সময় অতিক্রান্ত দূরত্ব যদি s2 হয়, তার আমরা বলতে পারি যে s2 ইজ ইকুয়াল ut মাইনাস হাফ at এর উপর স্কয়ার। কথা কি বুঝলা? দেখো আদিবেগ আমরা কত নিচ্ছি, শেষ বেগটাকে কিন্তু আদিবেগ নিচ্ছি, যে ভিটা আমরা এখানে বের করছিলাম কত 20। এই যে দেখো 20 গুণন টি কত, কয় সেকেন্ড, 5 সেকেন্ড, এই যে 5 মাইনাস হাফ ইন্টু ত্বরণ, সরি এখানে মাইনাস কেন দিছি বলো তো, কারণ মন্দন, কিন্তু মন্দন এইদিকে মন্দন, এদিকে যেহেতু ত্বরণ ওইটাই এইদিকে কি মন্দন, মাইনাস হাফ ইন্টু এ কত একই, মানে সুষম যেহেতু, তাহলে ত্বরণটা যা মন্দনও তার মান একই কিন্তু ডিরেকশন ভিন্ন, ইন্টু টি এর উপর স্কয়ার, কয় সেকেন্ড, 5 সেকেন্ড, 5 উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আসছে হচ্ছে 100, এখান থেকে আসতেছে 25, তাহলে হচ্ছে 12.5। ঠিক আছে, তাহলে 100 থেকে যদি আমি 12.5 বাদ দিই, তাহলে মানটা কত থাকে এখান থেকে, বা আমি একবার এখানে লিখে দিই, হ্যাঁ, বা 100 থেকে 12.5 বাদ দিলাম, তাহলে 100 থেকে 12 যদি বাদ দেই তাহলে থাকে হচ্ছে 88, 88, তাহলে হচ্ছে 87.5, এখান থেকে থাকতেছে কত 87.5, 87.5 মিটার। ঠিক আছে, এখন আমরা দেখো দুইটা দূরত্ব পাইছি না, দুইটা দূরত্ব পাইছি, তাহলে দুইটা দূরত্ব যখন পেয়ে গেলাম, এখন আমরা কোনটার কত গুণ সেটা বের করব। এখন খেয়াল করো, এখন আমরা ভাগ করব, অতএব s2 যেহেতু বড়, তাহলে s2/s1 সমান s2 কত 87.5 ডিভাইডেড এটা হচ্ছে কত 12.5। এখন এইটাকে ক্যালকুলেট করলে আমরা এখান থেকে মান পাচ্ছি হচ্ছে 7, কত পাচ্ছি 7। এখন কথা হচ্ছে অ্যান্সার লেখার সময় সাবধান থাকতে হবে, একটু আগে গুণ করে দাও। দেখো s2/s1 সমান 7, এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, 7 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা এটাকে 7/1 লিখতে পারি। এখন দেখো s1 গুণ হবে 7 এর সাথে, s2 গুণ হবে 1 এর সাথে, আর গুণ করো, তাহলে এক পাশে s2 আর এক পাশে 7 × s1, সেটা আমি লিখতেছি, বা s2 ইজ ইকুয়াল 7 × s1। এখন তুমি যদি এটা লিখে দাও অ্যান্সার, যে শুধু লিখে দিলা, মনে করো এখন কোনটার কত গুণ তুমি না বলে দিতে পারতেছো না, বলে দিয়ে তুমি ডিরেক্ট লিখে দিলা যে 7 গুণ হবে অ্যান্সার, কিন্তু তোমার অ্যান্সারটা রং। কেন? কারণ এখানে আমাকে বলেই দিছে যে প্রথম যে দূরত্বটা, প্রথম 1/4 সময়ের যে দূরত্বটা, সেইটা শেষ 1/4 সময়ের যে দূরত্ব সেইটার কত গুণ সেটা বলে দিতে হবে। তাহলে প্রথম 1/4 ক্ষেত্রে আমরা ধরছিলাম s1। তাহলে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে কার সাথে গুণটা, কার সাথে গুণ, দেখো তো প্রথম দূরত্বটার সাথে গুণ নাকি দ্বিতীয়টার সাথে, র আছে কার সাথে, দ্বিতীয় দূরত্বের সাথে র আছে, তার মানে দ্বিতীয় দূরত্বের সাথে যেহেতু র আছে, আমি তোমাদের বলছি যার সাথে র থাকবে তার সাথে গুণ করবা। তাহলে র আছে কার সাথে, দ্বিতীয়টার সাথে, তাহলে দ্বিতীয়টার সাথে ওই সংখ্যাটাকে গুণাকারে রাখতে হবে। এখন এখানে গুণাকারে কার সাথে, প্রথমটার সাথে, তাহলে এখানে তো রাখা যাবে না, তাহলে এটাকে রাখতে হবে দ্বিতীয়টার সাথে। তাহলে কি করব, এই 7টা গুণাকারে আছে, এই পাশে ভাগ করে দিব। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে s1 ইজ ইকুয়াল, 7টা ভাগ হয়ে গেলে এখানে আসবে হচ্ছে 1/7 × s2, অর্থাৎ এই যে দেখো প্রথম যে দূরত্বটা, প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষ 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের 1/7 গুণ, এইটা হচ্ছে অ্যান্সার, 1/7 গুণটা হচ্ছে অ্যান্সার। শুধু যদি 7 গুণ লেখো, মনে করো এই লাইন পর্যন্ত এসে তুমি অ্যান্সার লিখে দিলে শুধু 7 গুণ, তোমার অ্যান্সার কিন্তু রং। কথা কি বুঝছো? তাহলে এভাবে লিখতে হবে, এটা বুঝতে হবে, ঠিক আছে, খুব ভালো মতো বুঝতে হবে। তো এই তো খুব সহজ জিনিস, কঠিন না তো। এই যে দেখো এইটুকু হচ্ছে তোমার ঘ নম্বর, এটা হচ্ছে গ নম্বর, ঠিক আছে।